আজকে আপনাদেরকে দেখাবো চিকেন কারি। চিকেন কারি সবারই পছন্দ। তো এখন আসুন দেখাচ্ছি চিকেন কারি রান্নার রেসিপি। প্রথমে একটা তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি, আমি কুচি দিয়েছি, অন্য সময় হলো ভাজা করে দিই, ওটা অনেক সুন্দর লাগে। পাট পাট করে কেটে নিয়ে রেখে দিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তেলের উপর কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হবে এর মধ্যে আমি আদা রসুন অ্যাড করব। দেখুন আমার পেঁয়াজটা অনেক হয়ে মিশে গেছে। তারপরে আদা রসুন অ্যাড করলাম। মরিচ গুঁড়ো অ্যাড করলাম। অল্প একটু পানি দিলাম মশলাটা যেন না পুড়ে যায়, সেই কারণে। যখন তেলটা ছেড়ে দেবে হালকা লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারে, আবার কালো গোলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। এটা হলো চাইনিজ খাবারের স্বাদটা বাড়ায়। পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, চিনিটা পুরোপুরি স্বাদ বাড়ায়। তো এখন এটার মধ্যে আমি মশলাটার মধ্যে চিকেনটা ঢেলে দিয়েছি। এখন চিকেনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, আবার লবণ অ্যাড করলাম একটু। এটাতে আমি সয়া সস অ্যাড করলাম। চাইনিজের যে টেস্টটা এটা পাওয়ার জন্য সয়া সস কেউ ইচ্ছে করলে ওয়েস্টার সসও ব্যবহার করতে পারেন। আমার ঘরে যা আছে আমি সেগুলোই ব্যবহার করছি, কিন্তু রেস্টুরেন্টের মতোই স্বাদ পাওয়া যাবে আমার এই চিকেনটাই। কিছুক্ষণ মুরগিটা রান্না হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে এই যে দেখুন আমার মুরগিটা কষানো হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এটা মিশিয়ে নিব। টমেটো সসটা দিলে একটা গ্রেভি একটা ভাব চলে আসবে, এর মধ্যে টেস্টটাও বাড়াবে। এটা কষানোর মধ্যেই রান্না হবে, কোনো বাড়তি পানি দেওয়া লাগবে না। আবার রান্নার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি,
2 টেবিল চামচ, সেটা আমি এটাতে অ্যাড করে দিলাম। আবার একটু সস দিলাম, সসটা একটু কম হয়েছে। এই যে দেখুন একটা গ্রেভি ভাব হয়ে গেছে। যে আমার হয়ে গেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।